ভাড়া কত? 40 টাকা। 40 টাকা মানে? এই 5 মিনিটের রাস্তা ভাড়া 40 টাকা? মেয়ে ভাই, সময় মাপে রিক্সা ভাড়া হয় না। সেটা জানি, কিন্তু যতদূর রাস্তায় এলাম বড় জোর ভাড়া 20 টাকা হতে পারে। মেয়ে ভাই কি ঢাকা শহরের নতুন? নতুন আসছি মানে? কেন, নতুনদের জন্য ভাড়া বেশি? ঢাকা শহরের রিক্সা ভাড়া সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তাই ভাবলাম নতুন আইছে। যাজ্ঞা তা ভাইজান, কি করেন আপনি? কেন? স্টুডেন্টদের জন্য 5 টাকা ছাড় আছে। আইডি কার্ড থাকলে দেখান, 5 টাকা ডিসকাউন্ট। পুলিশের চাকরি করি, তাতে আপনার কি? ও মাগো, পুলিশের চাকরি করেন? তাইলে 20 টাকা দেন। কেন? পুলিশের জন্য এত দরদ কেন? মাঝে মধ্যে পেদানি দেয় এই জন্য? কাম করে খাই, কারো পেদানির ধার ধারি না। পুলিশ সরকারি লোক, আমাকে জানমালের হেফাজত করে, তাই তাকে ইজ্জত করি। দেন 20 টাকা দেন। শোনেন রিক্সাওয়ালা ভাই, দেশের 80% মানুষ থাকে গ্রামে, 20% থাকে শহরে। তাই শহরে থাকা আর না থাকায় কোনো কিছু যায় আসে না। তাই না? 30 টাকা মাঝামাঝি। আর শোনেন, আমি পুলিশে চাকরি করি না, তবে চাকরি করলে মন্দ হতো না। সাফা মারে 10 টাকা কম দিয়ে গেল। আসবো? আসেন। এটা কি হামিদ ভাইয়ের বাসা? জি। আসসালামু আলাইকুম। আরে কি আপনি? কি করছেন? আমি শিহাব। পায়ে হাতে সালাম করছেন কেন? নিরুপায় হয়ে ভাবি। মানুষ নিরুপায় হয়ে পায়ে ছুঁয়ে সালাম করে প্রথম দেখলাম। কিছু করার নেই, মায়ের আদেশ। মায়ের আদেশ মানে? মায়ের আদেশ মানে মা আমাকে বলে দিয়েছে আপনার সাথে প্রথম দেখা হলে পা ছুঁয়ে সালাম করতে হবে। আপনার মা আমাকে চেনে? হ্যাঁ, আবার না। হ্যাঁ কি আবার না কি? মানে বুঝলেন না ভাবি, মানে আমার বড় খালা, মানে আপনার শাশুড়ির আদেশ হচ্ছে আপনাদের সাথে যাতে কেউ কমিউনিকেশন না রাখে। আর আমার মা, মানে আপনার খালা শাশুড়ি, এই জন্য ট্রেডিশনাল সম্পর্কটা রাখতে পারছেন না। কিন্তু মা হামিদ ভাইকে খুবই পছন্দ করে এবং সবসময় মন থেকে দোয়া করে। সেক্ষেত্রে আপনাকেও পছন্দ করে আমার মা। ও আচ্ছা আচ্ছা। ভাবি, ভাইয়া কেমন আছে? একটু ভাইয়াকে জিজ্ঞেস করে। কোথায় ভাইয়া? দিদি একটু দেরি হলো, শোনো। ধরো। কি আপনি? ভাবি, উনি হচ্ছে অনেক ভালো মানুষ। ইনফ্যাক্ট মেয়ে মানুষ দেখলে না পা ছুঁয়ে সালাম করে। বাই দ্য ওয়ে, উনি হয়তো লীনা ভাবিকে খুঁজতেছে, মানে আপনাকে। আসি আসা পা ছুঁয়ে সালাম করে মানে আপনি কে? আপনি কোথা থেকে আসেন? বাসে কি করে ঢুকলেন? মানে আপনি ভাবি, লীনা ভাবি? হ্যাঁ। তাহলে ও সালাম ভাবি। আমি খবরদার, খবরদার কাছে আসবেন না। ভাবি, আমি শিহাব। কোন সে? শিহাব টাঙ্গাইলের, আপনার হাজবেন্ড হামিদ ভাইয়ের খালাতো ভাই আমি। ও, তা আগে বলবেন না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে নাকি বাসায় ঢুকলো আর বোঝেনি তো এখনকার অবস্থা, না বর্তমান অবস্থা খুব খারাপ। যাই হোক, কিছু মনে করবেন না। এক শর্তে কিছু মনে না করতে রাজি আছি। আমাকে আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে। ঠিক আছে, তাই হবে। ভাবি, আপনার সম্পর্কে যা অনুমান করেছি, আপনি তো তার থেকে অনেক বেশি সুন্দর। এখন বুঝতে পারছি হামিদ ভাইয়ের স্বেচ্ছায় বনবাসের কারণটা কি। থ্যাংক ইউ। যাই হোক, আসো ভিতরে আসো, তোমার থাকার ঘর দেখিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা ভাবি, ওই মেয়েটাকে? ও আচ্ছা, ও ও পাশের বাসার খুব ভালো মেয়ে। ওর কথা কিছু মনে করো না প্লিজ। না না ভাবি, কিছু মনে করিনি। কেন মনে করবো? আচ্ছা ভিতরে আসো। আচ্ছা চলো। আচ্ছা আমি আসছি। আসো। এক মাসের ট্রেনিং, আধুনিক পদ্ধতিতে মাছের চাষ, আর এই পদ্ধতির নাম হচ্ছে বায়োফ্লক। আচ্ছা, বায়োফ্লক করতে হবে কেন? তোর খাবার তো ভালোই চলছে। ভালোর কি কোনো শেষ আছে ভাই? তা অবশ্য ঠিক। আচ্ছা, এই বায়োফ্লকের মানে আলাদা বিশেষত্বটা কি? এই পদ্ধতিতে খুব অল্প জায়গায় অনেক বেশি মাছ চাষ করা যায়। এই যেমন ধরো 10,000 লিটারের একটা 4 ফিট উচ্চতার ট্যাঙ্কির মধ্যে আধা বিঘা পুকুরের মাছ চাষ করা যায়।
খাবারের খরচ অনেক কম, তাই প্রফিট মার্জিন সনাতন পদ্ধতি থেকে অনেক বেশি। তোমরা পুরুষ মানুষ না খাওয়ার সময় লাভ ক্ষতি হিসাব করছো, ভাল লাগে না। এই শিহাব, খালামা কেমন আছে বলো তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হামিদ ভাই, তোমার বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই না? আকাশে চাঁদ উঠলে ঘরের জানালা দিয়ে দেখা যায়, আলাদা জায়গায় গিয়ে দেখতে হয় না। বা আমার সাথে যোগাযোগ থাকলে তোরা জানতে। আমার কোনো অভিযোগ নেই, যে যেভাবে থাকুক ভালো থাকুক, সেটাই কামনা করি। তার মানে তোমার জীবনে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এসবের আর কোনো প্রয়োজন নেই, তাই না? শিহাব, মানুষ যে কোনো পরিস্থিতিকেই মানিয়ে নেয়, কিন্তু আমরা মানিয়ে নিতে পেরেছি কিনা জানি না, তবে মেনে নিয়েছি। আর এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। আমরা এখন দুজন দুজনের জন্য যথেষ্ট। কে যখন আমাদের বুঝলো না, তাহলে আমাদের কিসের এত টাকা? আমাদের ভাবনাটা এখন এমন, কি আমাদের ক্ষমা করলো, মেনে নিল, সেটা বিষয় নয়। মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কাকে মেনে নেব, কাকে ক্ষমা করবো, সেটাই। কিন্তু ভাই, এটা তো অভিমানের কথা হলো। মান অভিমান দিয়ে তো সম্পর্ক বিচার করা ঠিক না। হবে হয়তো, কিন্তু এখন এটাই আমাদের জীবনে বড় সত্য। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাচ্চা কাচ্চারা, দাদা দাদি, নানা নানি এরা দূরে থাক। মানে মামা, চাচা, ফুপু, খালা এদের আদর কি, শাসন কি, এগুলোই জীবনে বুঝবে না। মানে বাচ্চাদের তো ঠকানোর তোমার কোনো অধিকার নেই। তার মানে তুই বলতে যাচ্ছিস আমরা এখন বাবা মার পা ধরে হাউ মাউ করে কান্নাকাটি করবো, তাই না? হ্যাঁ, তুই তো খুব ভালো করে জানিস আমার বাবা মাকে চিনিস। তুই বল, কোনো লাভ আছে এতে করে? চেষ্টার মধ্যে শুধু আমরা এই চেষ্টাটাই করি নাই। ভাবি, ভাইয়া, আমি তোমাদের বাসায় 2 দিনের অতিথি। যদি বেশি কথা বলি তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু তারপরও বলি, তোমরা যা দেখছো, যা বুঝতে পারছো, আমার মনে হয় যে দেখার মধ্যে ভুল আছে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করো, তাহলে দেখবে সব কিছু বুঝতে পারবে। আচ্ছা বাধ্য তো, কাল কখন বেরোবি? তোর ট্রেনিং সেন্টার কোথায়? মোহাম্মদপুরে। শিহাব, একটা মাছ নাও। আনো। না না, মাছ লাগবে না ভাবি। নাও। ভাবি কি আমার পড়ে গেছে নাকি, জোর করে খাওয়াচ্ছে? কি যে বলবো না। ওর হাতে রান্না খুব ভালো তো। তাই সেটা প্রুভ করতে যাচ্ছে। তুমি তো চলে গেলে। তোমরা খেয়ে নাও, পরে খাচ্ছি। আজকে মনে হয় খাবারটা ভালো হয়। কি যে বলবো না। কারণ আমাদের আগে খাওয়া হচ্ছে না। এক্সকিউজ মি, কেমন আছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। ট্রেনিং সেশনে যাচ্ছি। কি করেন আপনি? আমি জিজ্ঞেস করেছি আপনি কে? ও সরি, আপনাকে তো আমার নামটাই বলা হয়নি। আমি শিহাব, শিহাব আহমেদ। ফাইন, কিছু বলবেন? আপনি এমন ভাব করছেন যেন আমাকে চিনতেই পারছেন না। চেনার কথা কি? দেখুন, সব বয়সে কিন্তু সব দুষ্টুমি মানায় না। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখছি দুষ্টামি বিশেষজ্ঞ। তা আপনি যেটা করছেন সেটাকে কি বলে? দুষ্টামি না বাদরামি? আশ্চর্য! আশ্চর্য! আপনি কি আশ্চর্য হচ্ছেন নাকি আমাকে ভেঙাচ্ছেন? আমাকে, আমার সামনে একটা অপরিচিত লোক আমার সাথে চেঁচে করে কথা বলতে চাইবে, আমি কি আশ্চর্য হব না? দেখুন, কালকের ঘটনার জন্য আমার কিন্তু কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কষ্ট পাইনি। কেন জানেন? আচ্ছা ভাই, আপনার কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কাকে ফোন করবেন? 999-এ কল করুন। 999 তো পুলিশের হটলাইন। এক্স্যাক্টলি। আপনি যে আমাকে বিরক্ত করছেন, আপনার হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি পুলিশ কল করব। আপনি ঠিক আছেন তো? না, এতক্ষণ ঠিক ছিলাম, খুব ভালো করে কথা বলছিলাম, এখন ঠিক নেই। এটা কি ধরনের ব্যবহার? ওহো, ব্যাগই তো আনি তোর। আরে কি হচ্ছে? আপনি একটু ওয়েট করেন না, একটা জরুরি কাজ আছে, শেষ করে তারপরে যাবেন। কেন নিচে অপমান করে আপনার স্বাদ মেটেনি? ঘর থেকে ড্রেস চেঞ্জ করে আবার এসে অপমান করতে? ড্রেস চেঞ্জ করে মানে? আচ্ছা এনিওয়েজ, নিন ধরুন। এসবের মানে কি?
সেদিন পায়ে হাতে সালাম করেছিলেন না, তখন এত টাকা ছিল না, তাই দিতে পারিনি। আজকে সালামি। দেখুন মিস বা মিসেস যাই হন না কেন, পায়ে হাত দিয়ে সালাম করা এমন কোনো বড় অপরাধ না যে এই জন্য অপমান করতে হবে, এইসব করতে হবে এটা নিয়ে। আর সব থেকে বড় কথা, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আচ্ছা 100 টাকা কম হলে আরো 100 টাকা বাড়িয়ে দিই। আচ্ছা, তোমার যে কৃষিবিদ ভাইটা আছে সে কতদূর পড়েছে? ও তো মাস্টার্স পাস, লাখ টাকার কাছাকাছি বেতনে চাকরি করতো। সেই চাকরি ছেড়ে দিয়ে 3 বছর হলো ফার্মিং শুরু করেছে। আমরা তো ভেবেছি সেটা পাগলই হয়ে গেছে, পরে দেখলাম না, ভালোই করছে, সবাই খুব ভালোই দিচ্ছে। কিন্তু এত ভালো চাকরি ছেড়ে ফার্মিং কেন? সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। ভাবি, লাইফে প্রোডাক্টিভ কিছু করতে চেয়েছিলাম, এই জন্যই ফার্মিং এ আসা। এই কর্পোরেট 9টা 5টা জব, বোর হয়ে গিয়েছিলাম একদম। কিন্তু তুই তো ব্যবসা করতে পারতিস, মানে একদম খেতে নেমে গেলি। মানে বুঝতে পারতেছিস তোর বিয়ের সময় মেয়ে পাইতে কি পরিমাণ সমস্যাটা হবে? ভাইয়া, একবার যদি তুমি ভাবিকে নিয়ে আমার এখানে আসো, বুঝতে পারবে আমি যে কত ভালো আছি। আমার ওইটা হচ্ছে একটা রাজত্ব, আর সেই রাজত্বের রাজা হচ্ছি আমি। কি নেই আমার সেই রাজত্বে বলো? পুকুর ভরা মাছ, ফলের বাগান, সবজির ক্ষেত, 1 ডজন দুধ দেয় গরু। জানো ভাইয়া, প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে ফল, সবজি, এই জিনিসপত্র, দুধ নিয়ে যায়, আমার যে কি ভালো লাগে। যখন ভাবি এই জিনিসগুলো হাজার হাজার মানুষ খাচ্ছে, গর্বে আমার বুকটা ভরে যায় ভাইয়া। শুনে খুব দেখতে ইচ্ছে করছে। ছোটবেলায় বাগান করার খুব শখ ছিল আমার। গেলে অধম খুবই আনন্দিত হবে। সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাব। শিহাব, চা দিব তোমাকে? না, এখন আর চা খাবো না, ঘন ঘন চা খাওয়ার অভ্যেস আমার নেই। আচ্ছা ভাবি, আপনাদের ছাদে নাকি অনেক গাছপালা? নিজে গিয়ে দেখলেই তো পারো, ছাদ তো খোলা থাকে। ঠিক আছে, তাহলে দেখে আসি। চারদিকে নজর নজর দিস না আবার। যা, কি যে বলো না। আমি বললেই দোষ না। হ্যালো, হাই। আপনি আমাকে কয়টা গোলাপ ছেড়ে দিবেন? অবশ্যই। কি নাম তোমার ছোট্ট বেবি? আমি বেবি না, আমি ক্লাস 3-তে পড়ি। আমার নাম শৈলী। ওরে বাবা, সুন্দর নাম। আমার নাম শিহাব। গোলাপ কি তোমার পছন্দের ফুল? নট রিয়েলি মাই ফেভারিট ওয়াটার লিলি, কিন্তু এখানে তো ওয়াটার লিলি নেই। ও, তাহলে নিজে নিচ্ছ না কেন? হাতে কাটা ফুটে, তাই ভয় লাগে। তোমার বাসা কয় তলায়? ছাদে এসছো, আম্মু বকবে না? লুকিয়ে এসেছি, আমি 3 তলায় থাকি। ও, বাসায় কে কে আছে? আব্বু আম্মু কি করে? শৈলী, তুমি ছাদে কি করছো? ফুল ছিঁড়তে এসেছিলাম। আর উনি তোমাকে কি জিজ্ঞেস করছিল? উনি শিহাব আঙ্কেল জিজ্ঞাসা করছিল আব্বু কি করে, তুমি কি করো। ওয়েট, এই যে মিস্টার, কি সমস্যা আপনার? আমার মেয়েকে কি জিজ্ঞেস করছিলেন? আমার হাজবেন্ডের কথা কেন জিজ্ঞেস করছিলেন? এমনি। এমনি এমনি কেউ বাচ্চাদের কাছ থেকে ইনফরমেশন নেয়? কি করতে চান আপনি? কে আপনি? আসলে আপনার সাথে এর আগে আমার 4 বার দেখা হয়েছে, তারপর জিজ্ঞেস করছেন কে আমি? কি ধরনের আশ্চর্য সব কথাবার্তা? চলো তো, একটু আনন্দ পাশার সাথে কথা বলবো না একদম। মানে এত বড় একটা মেয়ে আছে? হ্যাঁ, আমরা একটা ভাব করে যেমন কলেজ স্টুডেন্ট ঢং। কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? তো নিভাবিদের বাসায় গেছিলাম তরকারি দিতে। ওই দিন তন্নি ভাবি 3 দিন হাতে অনেক কিছু পাঠিয়েছিল, আমি এটা বাটি রেখে দিয়েছি। আজকে একটু সর্ষে ঘিস দিয়ে আসলাম আর কি। এই তিন্নি আর তন্নি, এই 2 বোনকে আমি আলাদা করতে পারি না। মাঝে মাঝে ভুল হয়ে যায়, মাঝে মাঝে খুব লজ্জা হয়ে পড়ে যায়। কখনো হয় কি, এই তন্নি ভাবে কি তিন্নি ভেবে নানান কথা বলে ফেলি। তন্নি ভাবি তখন তার ভুলটা ধরিয়ে দেয়, খুব
লজ্জা পাই তখন। কেন, দুই বোন কি একই রকম দেখতে? ওনারা জমজ নাকি? একই রকম দেখতে মানে ওরা যমজ বোন, আর তিনি হচ্ছে তন্নি ভাবির ছোট যমজ বোন। ও আচ্ছা ভাবি, আপনি কি ওনাদেরকে আলাদা করতে পারেন? হ্যাঁ পারি। তিন্নির কপালে ছোট্ট একটা দাগ আছে, তবে এটা আগে বুঝতে পারিনি। সিক্রেটটা তিন্নি আমাকে বলেছে। আচ্ছা, তিন্নি আর তন্নি তাহলে দুই বোন। এবার জমবে খেলা। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। তিন্নি শোনো, আচ্ছা আমি বুঝতে পারছি যে তুমি আমাকে বলেছো যে তোমাদের বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে যাতে কথা না বলি, কিন্তু তোমার সাথে কথা না বলে আমি কিভাবে থাকবো বলো? তোমার কথা চিন্তা করতে করতে কালকে সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারিনি, এক ফোঁটা ঘুমাতে পারিনি আমি। এই জন্য তো এখানে ওয়েট করছি। মানে হ্যাঁ, তো ভয় পাওয়ার কিছু নেই, আশেপাশে তো কেউ নেই, আর তিন্নিও নেই। আর শুনলাম তোমার পাইলট স্বামী নাকি বিমান নিয়ে বিদেশে চলে গেছে। ও, নিজের দোষ ঢাকার জন্য উদরপিণ্ডি বুদরখানে চাপানোর চেষ্টা হচ্ছে, তাই না? শোন, একদম মিথ্যা কথা বলবি না, ভালো হবে না বলে দিচ্ছি। বাবা মা ভাই বোন এদেরকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে না আমি খুব হাঁপে উঠি জানো। যদি জীবনসঙ্গী নির্বাচনে ভুল হয় তাহলে সারা জীবন পস্তাতে হয়।